আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল ভাই বাইরে থেকে তুমি উপস্থাপনা করে দিবে। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাড়িতে যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা গভীর সমাধানে আমরা বসেছি। তো আপনারা বলতে পারেন যে ভাই এটা কিসের সমাধান? তো আপনারা গত 2-3টা এপিসোড দেখছেন যে একটা পুকুরের সমস্যা, সেই পুকুরে জীবন ভাইকে যে অসুস্থ করছে। ইনশাল্লাহ গত যে ভিডিও দেখছেন ওই ভিডিওতে জীবন ভাইকে সুস্থ করছে। জীবন ভাই আসনে বসে আছে। তো ইনশাল্লাহ জীবন ভাইয়ের কন্ডিশন এখন মোটামুটি অনেকটাই ভালো, এই জন্য জীবন ভাই আজকে আসনে বসে আছে। তো ওইটারই আজকে সমাধান দেওয়ার জন্য আকাশ ভাই এবং আমরা টোটাল টিম এখানে এসেছি। তো আকাশ ভাই কথা বলতে পারতেছে না, দেখতে পাচ্ছেন যে একটু ঘেরা আছে, তার বিভিন্ন করণীয় আছে। কারণ সে কিন্তু, আমি যে ভিডিওতে দেখলাম, সে কিন্তু লাস্ট ফিনিশিং বলে গেছে যে জীবন ভাইকে সুস্থ করে দিতে পারে, কিন্তু তোর কিন্তু বড় একটা মাসুল দিতে হবে। তো কি এই মাসুল, সেটা কিন্তু আমরা মুরাদ ভাই, সুরজ ভাই, আকাশ ভাই, জীবন ভাই কেউই জানি না বা বুঝতে পারতেছে না যে কী বড় মাসুল দিতে হবে। এই জন্যে যে আকাশ ভাইয়ের যে করণীয়গুলো, মানে যেগুলো করলে সর্বোচ্চ দিয়ে এটা সমাধান করতে পারবে, মানে সর্বোচ্চ চেষ্টা চালাবে সে আজকে। এই জন্যই সে একটা মহা আসন তৈরি করছি আমরা। তো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য, আজকের জন্য, এই আসনের জন্য সবাই মন খুলে দোয়া করে দিবেন, যাতে সুষ্ঠুভাবে, নির্ভুলভাবে, আমাদের যেন বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, তেমনভাবে যেন সমস্যাটা সমাধান দিতে পারে। সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেবেন। শিমুল ভাই প্রস্তুত? জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তবে মনটা ভালো নাই। কারণ কেন জানি মনে হচ্ছে কিছু একটা সমস্যা, মনের দিক থেকে ত্রুটি আছে। তো যাই হোক, আপনাকে ডাকছি কিসের জন্য সবই জানেন, সবই বুঝতেছেন। ইনশাল্লাহ কিচ্ছু হবে না উস্তাদ, আপনি পাশে থাকবেন। ইনশাল্লাহ উস্তাদ। দাদা হুজুর একটু ব্যস্ত আছে, তারপরেও আসবে, সমস্যা নেই। জীবন ভাই, আপনি প্রস্তুত হয়ে বসে থাকেন।
ওর দে হুম শুনে আগে আসো ভাই। হুম আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে পরিবেশ পরিস্থিতি আপনারা সবই বোঝেন, সবই জানেন আমি কোন লড়াইয়ের মধ্যে আসছি। আসলে ভিউয়ার্স আপনারা কিন্তু একটা বিষয় জানেন যে আমি হয়তো চাইলেই সব কিছু করা সম্ভব, কিন্তু সেগুলো আমি ব্যবহার করতে পারবো না। কেন পারবো না জানেন? প্রথমত সে নিষেধ করছে, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে সেটা নিষেধ মানে ব্যবহার করলে এর ক্ষতিও আছে বড় ধরনের। তো সব দিক দিয়ে মিলায়া আমার যে আধ্যাত্মিক অলৌকিক বেশি শক্তি আছে এগুলো আমি ব্যবহার করতে পারবো। তারপরেও যতটুকু ব্যবহার করার দরকার আমি ততটুকু ব্যবহার করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পুরো সবার জন্য দোয়া করবেন। জানি না সে বলছে কিন্তু কারোর ক্ষতি করবে না, শুধু আমার সাথে লড়াই করবে। তো তারপরেও বলা যায় না, কারণ ওই একটা লড়াইয়ের সময় চিন্তা করে যে তার দুর্বল মানে জায়গা কোনটা, সেখানে আঘাত করার মনে হয় সেটা মানুষ হোক বা জিন জাতি হোক, অবশ্যই সবার দুর্বল জায়গা। তোর গর্ব সন্ধ্যা হয়েছে কেন? একবার শেষ করতে পারিস তেজ কিন্তু পারি গেছে উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোর সাথে খেলতে আইছি আমি, তোর সাথে খেলবো, তোর গর্ব শুনতে আইছি। শোন, লড়াই করবো তো লড়াইয়ের কাজ প্রস্তুতি শুরু কর। আমি প্রস্তুত। তুই তো কাপুরুষ রে, তুই যদি কাপুরুষ না হতি তাহলে তো সামসাকে ডাকে আনতে না। একবারে শেষ করে দেবো। একবারে শেষ করে দেবো। এরকম দেন কাপুরুষ, কাপুরুষ তো তুই। আমার উস্তাদ কি একটা বাজে উস্তাদ, তোর সাথে কোনো কথা নাই। এই ওয়াক থামতে ক, খেলবো আমি তোর সাথে। ও কিসের জন্য কথা কয়? ও কিসের জন্য ডাকছি তুই? কিসের জন্য ডাকছি ক? আমার সব কাজ শেষ, এখন শুরু করেন। করেন শুরু। তুই যদি বীর পুরুষ হয়ে থাকিস তাহলে তুই আমার ক্ষতি কর, কর। আমি আগে শুরু করবো কেন? না তুই আগে কর, তোর সুযোগ দিলে তুই কর, তোর কত শক্তি তুই কর, তারপরে আমি কি পারি না পারি তোর দেখাচ্ছি। কর, তোর সুযোগ দিলে। আমি যদি আগে খেলি তাহলে তো তুই শেষ, তুই তো শেষই হয়ে যাবো। তোর সাথে আমি কোনো খেলতেই পারলো না, কোনো খেলাই হইল না তোর সাথে। তুই খেলা আগে। মুখে লাগাম লাগা, নাহলে কিছু লাগাম লাগানোর ব্যবস্থা আমি করবো। তোর সাথে কথা বলবো কিসের? আমার কথা হচ্ছে শোন, তোর তো সেই দিনেই আমি দেখাই দিলাম তুই কিন্তু কাপুরুষ রে। কাপুরুষ বলে তুই হাত পা ধরে মাপ চাওয়ার পর তুই আবার যুদ্ধ ঘোষণা করে চলে গেলি। নাহলে তো সেই দিনে তো হয়তো তো কথিতে যুদ্ধ কর, তুই শুরু কর। না, আমি শুরু করবো না। তুই আমার এক চুল পরিমাণ ক্ষতি বেশি করবি না। চিল্লাসিস না, তোর মুখটাকে বন্ধ করে দিই।
তুই থাম। মুখ খোলা রাখতে চাচ্ছি, তুই আমাক জবান খোলা রাখতে চাচ্ছি। আমাক তিলে তিলে কষ্ট দে, আমাদের একবারে শেষ করে দে। তিলে তিলে কষ্ট দিস খাওয়া, একবারে শেষ কর। তুই আচ্ছা তাহলে আমি শুরু করছি। কর, আমি তো শুরু করছি, কর। এবার তুই শুরু কর। তুই আমার মুখ বন্ধ করতে চাচ্ছ কে? তুই আমাক শেষ করে দে। তো জবান খোলা রাখতেছি, তোর অন্য কিছু অকেজ তুই আমাক শেষ কর। তোর কত বড় কলজি, শেষ কর। শোন, আমি আমি শুরু করছি, শেষ কর। আমি না বলা পর্যন্ত কিছু বলবেন না। এই পুরুষের মতো ডাকে আনছো, খেল আমার সাথে খেল। আরে আমি তো তার ডাকি আনছি অন্য কাজের জন্য। তুই কথা বলে কে? কথা শুরু করেন, আমি শুরু করছি। দেন কিছু করতে পারেন কিনা। তুই কর, আমি করলে তুই তুই এক নিমিষে শেষ হয়ে যাবো রে। শেষ কর, আমি শেষ করার জন্য আমি চাচ্ছি নি যে তোর সহজে খেলা শেষ করি, কারণ তোর সাথে আমি যুদ্ধ ঘোষণা করছি। হয় তুই শেষ হবো, নয় আমি শেষ হব। আজ খেল, আমারই শুরু করা লাগবে। হ্যাঁ শুরু কর, শুরু কর। আমার অতীত ও জানে, আমার অতীত কল লেগে ওর কাছে। আমার অতীতটা ওর কাছ থেকে শোন, যত সহজ হয় শোন। আমার উস্তাদের ওদের জানতে আসে যাবো কিন্তু একবারে। শোন তোর তোর আমার কথা কর, আমার সাথ জবান তুই সন্ধান কথা কর। তোর জন্য তোর সাথে লড়াই করবো দেখে আমি কতটা আমল করছি জানিস? এই 2 দিন যাবত তুই আমার চোখের নজরের সত্যি কষ্ট শুধু করতাম থাকলেও তো অন্য চোখ কোন শক্তিটা চোখ প্রয়োগ করবো তাই? কোন শক্তিটা প্রয়োগ করবো কোন না চোখের দিক তাকাতে পারতেছে না, কোনো ইয়া সহ্য করতে পারতেছে। লড়াইটা করবো কি আমি তো এটাই কর, তুই লড়াই কর। না, ওর তো লড়াই করার শক্তিই নাই। কিভাবে লড়াই? কোন লড়াই আছে? ধাঁধা ধাঁধা ঢোলক দাদা দেখা। আমার উস্তাদ তো হুকুম দিছে লড়াই কর, কর লড়াই কর। আমি যে বসলাম লড়াই কর, কর উস্তাদের সাথে লড়াই কর। একবারে শেষ করে দেবো একটা জিনিস, একবারে শেষ করে দেবো একবারে জিনিস। উস্তাদ হুকুম দেন একবারে। মানে বিষয়টা হচ্ছে কি বলতে জানেন, মানে পারে না কিছু বেলায় অনেক দাদার আছে খাটা বাপের আছে এর খালি গল্প। আমি শুরু করছিস, আমি রানিংয়েই আছি। কর তুই ক্ষতি কর। আমি কিন্তু ঠান্ডা মেজাজে এখনো আছি, আমি এখনো তোর প্রতি ঠান্ডা মেজাজেই আছি, এখনো তেজ রাগ তুলেই নেই। তুললে কোন আমল থেকে কোন আমল করে ফেলাবো নি, শেষে ওই মুড়ি খুঁজে পাবো, বুঝতে পারছো?
আমি তো চাচ্ছি তুই আমাকে শেষ করে দেখা। তুই যদি আমাকে শেষ করতে পারিস তাহলে আমি বুঝে যাবো তুই এক পাবে। তুই এটা কর, শেষ কর। বলিস হ্যাঁ কর, তার কর। আপনার খেলা দেখা দেন ওস্তাদ। এই সামসাদ, এই তুই আমার কথা বল। থাম, আপনাকে না বলছি কথা বলে একবারে শেষ করে দেবো। সামসামো কথা আছে এখানে। করছি কিন্তু কর, কর গতি। আমিও দেখতে চাই তোর মতো আকাশ কি করতে পারে। কর, কর এক, কর। এবার ভাই, ভাই হ্যাঁ ভাই। আজকে দুটো দেখতে পাচ্ছেন কি সে কেউ অতিরিক্ত রূপ নিতে পারতেছে আর না না না, পারবে না। তাকে একবারে জন দুয়ারে পাঠাবো নাকি? সেদিন তো আমি ভয় পেয়ে গেছিলাম ভাই। ভাই মারি ফেলাবো না তাই না মাইরি ফেলেন না, তবে করলে কিন্তু সে পড়ে যাবে। তবে ওয়াক বুঝাইয়া দেন যে উস্তাদের উপরে ঘাটতের মুখ করা লাগে না। উস্তাদ না ভাই, উস্তাদ না। এই কথাটা কেমন হবে জানেন? বিষয়টা হচ্ছে উস্তাদ সঠিক পথে থাকলে একটা ক্ষুদ্র মানুষও কিন্তু তাই না? আকাশে আমার বয়সে যদি ছোটও হয় এবং আমি যদি পাপ কাজ করি এবং সে যদি সঠিক পথে থাকে বা সঠিক কাজ করে তাহলে কিন্তু সে কিন্তু অনেক বড়, তাই না? আকাশে শোন, এবার নাম ধরে ডাকতেছি। চোখ কিন্তু একটা কথা কইছিল, শুনছো? শোন, ওটা মনে আমার আছে মাথায় তোর? আছে, ওটা তো আমার মাথায় আছে। মাথায় থাকলে খুব ভালো। শেষ মাইটটা দিলি আকাশ, নাম ধরে ডাক। যা করবো ভেবে চিন্তা করিস। কেমন দেখ মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর, দেখ কষ্ট পাইতে পাইতে তুই কিভাবে টালকে মারি শেষ হয়ে যাবে। দেখ মৃত্যু যন্ত্রণা। ভাই একবার নিস্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, ও ধরেন এখন নিস্তব্ধ হয়ে যাবে আস্তে আস্তে, বুঝছেন? ওর বেগে থেমে গেছে ভাই। বিষয়টা হচ্ছে শোনেন, এরকম করতে করতে ও এখনো ইয়া হয়ে যাবে, নিস্তুপ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, অতিবার বারো না ঝড়ে ভেঙে যাবি না ভাই। হুম, ও যে জাতের জিন, বুঝছেন? মাদা শিষ্য লুটায় দিলাম। ঠিক আছে ওস্তাদ, আপনি তো আমার কিছু করতেই দিলেন না, বারবার শুধু নিষেধ করে গেলেন। ওস্তাদ, কমে নাই ওস্তাদ।
উস্তাদ চেষ্টা মনে হয় একটু ঘুমাতে হবে উস্তাদ। হুকুম দেন কিছু করবো নাকি? আমার উস্তাদের নাম ধরে ডাকে। এবার আমি ডাকে করি, দেখতে থাকতো। উস্তাদ ওরা আমাকে বলতেছে কেন? উস্তাদ ঠিক আছেন উস্তাদ? উস্তাদ উস্তাদ আকাশ ভাই কি হয়েছে ভাই? আকাশ ভাই, কি হলো উস্তাদ? আকাশ ভাই, উস্তাদ আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, রক্ত রক্ত রক্ত, আকাশ ভাই, আকাশ ভাই রক্ত, আকাশ ভাই রক্ত পাচ্ছে ভাই, আকাশ ভাই রক্ত পাচ্ছে ভাই, আকাশ ভাই রক্ত পাচ্ছে, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই রক্ত পাচ্ছে, আকাশ ভাই রক্ত পাচ্ছে, আকাশ ভাই রক্ত পাচ্ছে ভাই, আকাশ ভাই রক্ত পাচ্ছে ভাই, রক্ত 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 রক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকাশ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকাশ ভাই মুখে রক্ত কেন ভাই? আল্লাহু আকবার, আকাশ ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান দিয়ে রক্ত পড়তেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আকাশ ভাই, আকাশ ভাই, 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 আকাশ ভাই ধরেন ভাই, ভাই এদিকে। আকাশ ভাই ধরেন ভাই, 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 ভাই ধরবো। বোতলের মধ্যে বন্ধু ভাই, ভাই বোতলটা ধরেন ভাই, ভাই আকাশ ভাই, আকাশ ভাই